রেডি টিভিতে আরো যে টিমগুলো আছে ওদেরকে বলে দে, ফোন করে বলে দে, বাবানকে বলে দে। আচ্ছা এটা অন করো। দাঁড়াও ওই পেপার পাল্টে দিই। কত সমস্যা। ওই পেপারটা দেখা না সবাইকে। তাহলে তো হয়েই গেল। এটা কিচ্ছু না। আচ্ছা এই 1 টাকাটা কিসের জন্য? 1 টাকা কিসের জন্য কি জানি? 2 টাকা। আচ্ছা এটা কুইক করো, ঠিক আছে ওরা। লাইভ চালু তো? হ্যাঁ লাইভ চালু। হ্যালো ছি। আচ্ছা নমস্কার প্রত্যেকেই, গণেশ সিটি কাপের সরাসরি লাইভ লটারি থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকে জানি যে আগামী 6 নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে গণেশ সিটি কাপ সিজন 21। এই বছর 21 বছরে পদার্পণ করতে চলেছে। 20 বছর ধরে এই টুর্নামেন্ট বহু ইতিহাস, বহু নাম, বহু যশ খ্যাতি কিন্তু জড়িয়েছে। তবে এই বছর বিভিন্ন রকম পরিকল্পনা, এই বছরে যাদের সুস্থ মস্তিষ্কের ভাবনা দ্বারা টুর্নামেন্টে ভাবনা করা হয়েছিল, ভাবা হয়েছিল টুর্নামেন্ট করবে। তবে আজকে তার লটারি পর্ব, আজকে তার লটারি দিন। আর লটারি দিন মানেই কিন্তু কোন দলের সাথে কোন দলের খেলা করবে সেটা নির্ধারণ করা হবে। তো শুরুতে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্ধারিত 20টা দল। তবে লটারি পর্বের শুরুতেই আমাদের যে রুলস রেগুলেশনটা আছে সেটা নিয়ে আগে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই টুর্নামেন্টে যিনি মূল কান্ডারি আমাদের সাহেবরা, তার সঙ্গে আরো প্রত্যেকে দাদা রয়েছে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। বিজয়দা একদিকে বিজয়দা রয়েছে, অপরদিকে আমাদের সাহেবদা রয়েছে এবং অমিতদা রয়েছে। আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের লাইভটা সরাসরি গণেশ সিটি কাপের পেজ থেকে করতে পারছি না কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য, তাই আমরা লাইভ করছি এখন সরাসরি আরএক্স সাইট থেকে, সাইটের পোস্ট থেকে আমরা লাইভ করছি, সাইটের পেজ থেকে। আপনারা প্রত্যেকে জয়েন করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আচ্ছা লটারি পর্বের শুরুতে আমরা প্রতিটা টিম এবং টিম মেম্বার বা টিম লিস্ট আমরা আগে চেক করব। টিম লিস্ট আগে। আচ্ছা টিম লিস্ট আগে চেক করব। প্রথমে রয়েছে টিম OI311। আর শুরুতে বলে রাখি যে টিমে যে সমস্ত খেলোয়াড়দের নাম রয়েছে এটাই ফাইনাল, এই খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু খেলাতে পারবেন। এছাড়া অন্য কোনো খেলাও কিন্তু পরবর্তীতে আলাদা করব না বা করা হবে না। সো প্রথমে টিম নেম OI311। টিমে থাকছে শর্ট হ্যান্ডেড ইমোশন, দিল ধড়কন উসমান, তার সঙ্গে ঋত্বিক মাথির বিট্টু, বিশু রয়েছে, রামপুরহাট সৌরভ ব্যানার্জি, বীরভূমের ছেলে প্রতীক ভান্ডারী, ওখান থেকে বলিকে পান্ডেবেশ্বর থেকে মাস্টার এবং মধ্যমগ্রাম থেকে যুবা এবং তারই সঙ্গে দেবা। আমরা যে টিমের নামগুলো বললাম, প্লেয়ারদের নাম বললাম, এই প্লেয়ার ছাড়া খেলার জন্য কোনো রকম এক্সট্রা প্লেয়ার আমাদের অ্যালাউ করা হবে না। যে খেলোয়াড়দের নাম আমাদের অ্যানাউন্স করেছি এই খেলোয়াড়গুলোকে কিন্তু খেলাতে হবে। এরপরে টিম AL সাধন KSA। টিমে রয়েছে ঋষভ কুমার বুয়া, শঙ্কু মন্ডল, মেহরুল শাহজাহান, বোবাই, পিন্টু পান্ডে, অর্পণ, ভোজা এবং শুভ। এটা হচ্ছে টিম AL সাধন KSA। পরবর্তী টিম মার্স বহরমপুর। অনার রয়েছে আচ্ছা অনার মলয় ভিমদা। টিমে রয়েছে সঞ্জু, শুভাশিস, বাবা, রাকেশ, অয়ন, মলয় টু, রবিন এবং তুমি। পরবর্তী টিম মা দুর্গা এন্ড সংস। অনার নীলু এন্ড রাজা। টিমে রয়েছে রাজা এন্ড বাদশা, নীলু, বিজু, দীপ। আচ্ছা বাউল রয়েছে টিটু, প্রীতম এবং পাপ্পু। পরবর্তী টিম DOCC। শুভ, আলোক রয়েছে অর্পণ, অরিত্র, রাহুল, পীযুষ, সুরজিৎ এবং তারক। পরবর্তী টিম ঘোষ বাবু 11। অনার পুষ্কর, আরজ, শাহিদুল, আশকর, সিন্টু, সোহেল, আরবাজ, অয়ন এবং রাজু। পরবর্তী টিম লকডাউন টি স্টল। অনার মিস্টার রাজু।
কৌশিক, টিম MK9 সুরত, পরিমল, আশিস, ছোট্টু, মোগলি, শাহিল এবং প্রীতম। নেক্সট টিম রবি, রূপসী, বোলপুর, অনার রানাদা, রানা, তাপস, অরিজিৎ, আশিস, প্রসেনজিৎ, শুভজিৎ, রাকেশ এবং সুব্রত। টিম সিঙ্গারকন ব্লুস্টার, অনার আজিজুল, ভাস্কর, বিভাস, ঋত্বিক, সিরাজ। আচ্ছা, মফিজুলের জায়গা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা বলে রাখি যে মফিজুল যে খেলোয়াড়টা রয়েছে এই জায়গায় চেঞ্জ হবে, তবে চেঞ্জটা আমরা খুবই দ্রুততার সঙ্গে আপডেট করব। সঞ্জু, লালি, রাজ এবং মফিজুলের জায়গায় যে প্লেয়ারটা আসবে সেটা আমরা খুবই শীঘ্রই চেঞ্জ করব। পরবর্তী টিম গৌতমী এন্টারপ্রাইজ, অনার সুমন দে। টিমে রয়েছে নতু, রাজদীপ, রাকেশ, সৌরভ, ইস্তাক, সুমন, রাজেশ এবং বাপ্পা। টিম পাপান 11, মোকাম, আর্চ ইন্দ্র, বিট্টু, K2, মহসিন, বরকত, টিটি এবং কৌস্তব। অনার রয়েছে পাপনদা। নেক্সট টিম মা তারা 11, অনার মিস্টার হাদুদা। টিমে রয়েছে সন্তোষ, শোভন, সায়ক, সানু, রাহুল, বোকা, রূপেশ এবং হাদু। নেক্সট টিম জুনিয়র বয়েজ, অনার সুরজ, সাগর, বিশাল, দীপক, ভিন্নিত, জয়, অরুণ, শাহজাহান এবং রোহন। নেক্সট টিম মহাকাল 9 স্টার, অনার মিস্টার দীপয়। টিমে রয়েছে রূপম, নীল, অনিক ঢলে, মিরাজ, সৌমজিৎ, নীলাঞ্জন, সাগনিক, দীপায়ন এবং রিক। টিম রনি 11, অনার মিস্টার রনি। টিমে থাকছে সঞ্জু, মনা, রনি, রজত, ব্রহ্মা, দীপ, কদম, নেপাল এবং সুবীর। নেক্সট টিম পুটে আশ্রম, অনার কার্তিক। টিমে রয়েছে ইমন, দুষ্টু, RK, আকাশ, সুমন, অপু, অমিত এবং রাকেশ। দুধু 11। আচ্ছা, এর একটা চেঞ্জ আছে। আচ্ছা, অটো চেঞ্জ আছে তাই অনিমেষের জায়গায় অটো আসবে। আচ্ছা, অনার রয়েছে দুধু হাসদা, পাপাই, প্রকাশ। এই যে অনিমেষ রয়েছে এর জায়গায় অটোকে আনা হবে বা এটা চেঞ্জ করা হবে পরবর্তীতে। অনিমেষের জায়গায় থাকবে অটো। সাহেব, কেপা, সুরাজ, রহিম এবং দুধু। টিম খুশি এন্টারপ্রাইজ, অনার বিষ্ণু। টিমে রয়েছে প্রবীর, রাহুল, ইন্তাজ, দুষ্টু, মুস্তাকিম, তায়েশ, রাহুল এবং হাবিব। আচ্ছা, আমরা বারবার যেটা বলছি যে যে সমস্ত প্লেয়ারদের নাম চেঞ্জ হয়েছে আমরা খুবই দ্রুততার সঙ্গে আপডেট করব। আপনারা গণেশ সিটি কাপের যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করতে থাকুন এবং তারই সঙ্গে দিশারি ভিডিওগ্রাফিকে ফলো করতে থাকুন। এই হলো আমাদের 20টা টিমের টিম লিস্ট। আমরা একবার বলে রাখি, যে টিম লিস্টে যে খেলোয়াড়ের নাম আছে সেই খেলোয়াড় ছাড়া অন্য কোনো খেলোয়াড় খেলার দিনে অ্যালাউ করা হবে না। এটাই হচ্ছে ফাইনাল লিস্ট। যেটা চেঞ্জ করলাম ওটা চেঞ্জ হয়ে যাবে, এর পরবর্তীতে আর কোনো চেঞ্জ হবে না। তোমাদের 20টা টিমের নাম এবং টিম লিস্ট আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে যাব রুলস এন্ড রেগুলেশনের দিকে। প্রথমত রুলস হচ্ছে আমরা লটারির দিকে এগোবো। লটারিতে যার সঙ্গে যা খেলা করবে, যেমন হচ্ছে এর সঙ্গে বি এর খেলা পড়েছে তো এর সঙ্গে বি খেলবে, এর সঙ্গে সি এর খেলা হবে না বা বি এর সঙ্গে সি এর খেলা হবে না। যার সাথে যে টিমের সাথে যে টিম পড়বে সেই টিমের সাথে খেলা করতেই হবে। আমরা পরবর্তীতে কোনো রকম লটারি ছাড়া অন্য কিছুটা মানতে রাজি হব না। আমরা জানি প্রতিদিন টুর্নামেন্ট থাকে, তবে আমাদের যে সময় দেওয়া আছে
সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে মাঠে আসতে হবে। ফার্স্ট খেলা যাদের, সেকেন্ড খেলা যাদের, থার্ড খেলা যাদের, এভাবে পরপর যতগুলো খেলা রয়েছে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে মাঠে আসতে হবে। যদি মাঠে না আসে তাহলে সেখান থেকে কমিটি মেম্বার থেকে যেটা সিদ্ধান্ত না হবে সেটা কিন্তু ধার্য করা হবে। আচ্ছা, আমরা এখন ফাইনাল লিস্টের কথা বলি। আমাদের যে 20টা টিম সিজন 21, এএল সাধন কেএসএ, মহাকাল 9 স্টার, ওয়েস্ট্রি 11, সিঙ্গারকন ব্লু স্টার, দুধু 11, খুশি এন্টারপ্রাইজ এন্ড বাঁকুড়া, নেপাল রনি 11, কুটিয়া আশ্রম নেতাই 8 স্টার, গৌতমী এন্টারপ্রাইজ, এমএআরএস বহরমপুর মাতারা 11, টিম এমকে 9, ঘোষবাবু 11, মা দুর্গা এন্ড সন্স, পাপান 11, লকডাউন টি স্টল, ডিওসিসি, জুনিয়র বয়েজ অনাগর এবং বন্ধু স্টার। এই হচ্ছে আমাদের সিজন 21 এর 20টা দল। আমরা বারংবার ধন্যবাদ জানাই, আপনাদেরকে অশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। আপনাদের প্রতিটা খেলোয়াড়ের টিম থেকে শুরু করে, টিম মেম্বার থেকে শুরু করে ক্যাপ্টেন এবং অনারকে আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা, বেস্ট উইশ। আর তারপরে বলে রাখি যে প্রতিটা খেলোয়াড়ের যে জার্সি রয়েছে, কমিটি থেকে কোনো জার্সি, আচ্ছা টিমের জার্সি আপনাকে পরতেই হবে। তারই সঙ্গে ট্র্যাক প্যান্ট, জিন্স প্যান্ট অ্যালাউ করা হবে না। আপনাকে শু পরে মাঠে আসতে হবে। যদি দেখা গেল যে আপনার পায়ে প্রবলেম আছে, আপনি শু পরতে পারছেন না, তবে আপনি খালি পায়ে পরবেন। কোনো রকম চপ্পল কিন্তু অ্যালাউ করা যাবে না। আমরা শুরুতেই বলছি, সেই দিন হয়তো অন মাইকে বলতে একটু খারাপ লাগবে, যেহেতু দিশারি ভিডিওগ্রাফি অনেকে ফলো করতে থাকেন 125 কে পরিবার নিয়ে, সো সেখানে বলা হয়তো খুবই খারাপ লাগবে। তবে শুরুতে বলে রাখছি যে সেদিন শুজ ছাড়া কোনো খেলোয়াড়কে মাঠে অ্যালাউ করা যাবে না। আর তারপরে বলতে হচ্ছে যে মদ্যপান বা খৈনি, গুটকা, পেমাল যেসব রয়েছে, খেলা চলাকালীন কোনো খেলোয়াড়ের মুখ থেকে যদি আমরা কোনো রকম বাজে ভাষা শুনতে পাই, শেয়ার করে দাও ফেসবুক তোমাদের পেজে। আচ্ছা, একটা মেইন কথা যেটা আমরা এই শুরু থেকেই বলে এসেছি যে যে টিমের সাথে যে টিমের খেলা পড়বে তাকে তার সাথেই খেলতে হবে এবং যে সময়টা নির্ধারণ করা হবে, যে আমাদের যদি 6টার সময় বা 5টার সময় বা 3টের সময় খেলা স্টার্ট করছি, টিম এর সঙ্গে বিয়ের ম্যাচ, আপনাকে 3টের আগে মাঠে আসতে হবে। আমরা ডট 3টের সময় খেলা শুরু করব। আপনি সময় এর আগে আসবেন না বা সময়ের মতো আসবেন না, সেখান থেকে কিছু একটা পেনাল্টি হবে। সেটা কমিটি তখন বুঝে নেবে যে কোথায় কি করলে ভালো হয়। তবে আমরা আবারও বলবো, আপনারা নির্ধারিত সময়ের মধ্যে মাঠে আসবেন। আর এইটা বলে আমি বলবো যে মানে ফার্স্ট লড়াই করছি মানে যে ওই টিমটাই ফার্স্ট খেলবে সেটা নয়, ঠিক আছে? মানে আমরা টাইম নির্ধারিত করব কাকে কখন খেলতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা যে ফার্স্ট লটারি যার সাথে করেছি যে সেই টিমটাই ফার্স্ট খেলবে এমনটা নয়। দেখা গেল যে সবথেকে বড় প্রবলেম হয়েছে 5 তারিখে হয়তো খেলা আছে, 5 তারিখে খেলা আছে, সেখান থেকে হয়তো অনেক খেলোয়াড় পৌঁছাতে পারবে না। তবে সেটা কমিটি নির্ধারিত করবে যে কোন টিমটা কার সাথে খেলবে বা কোন সময়ে খেলবে, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে খেলতে হবে। আচ্ছা, আমরা লটারি শুরু করব। আমি যে ক্যামেরাম্যান রয়েছেন, আমি একবার লটারি থেকে ঘোরাতে বলবো। হচ্ছে আচ্ছা 20টা আছে, আমরা আগে দেখিয়ে দিচ্ছি 20টা। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এবং 20। আচ্ছা 20টাই রয়েছে, এবার আমরা লটারির দিকে যাব। রাজা দোল দুশো। আচ্ছা, কেউ একজন আসবে, প্রথমত কেউ একজন আসবে। আচ্ছা, সন্তোষ দা, প্রথমে আমাদের সন্তোষ দা আসবেন। আমরা শুরু করবো আমাদের লটারি। আচ্ছা, ক্যামেরার সামনে, একদম ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে। আচ্ছা, প্রথমত হচ্ছে টিম, বোঝা যাচ্ছে ভালো করে, MK9 এন্ড একদিকে থাকছে টিম MK9 এবং উপর থেকে থাকছে ঘোষ বাবু 11। আচ্ছা, আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি টিম MK9 এবং ঘোষ বাবু 11। একদম ক্যামেরার সামনে একদম ভালো করে স্বচ্ছভাবে দেখাচ্ছি।
ঘোষ বাবু 11 এবং টিম MK9। আমরা প্রথমত পেয়ে গেছি দুটো টিমকে, টিম MK9 এবং ঘোষ বাবু 11। আচ্ছা পরবর্তী, আচ্ছা আমাদের সন্তোষ দাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি কমিটি মেম্বার আচ্ছা বোকাদা। একটু এইদিকে নিয়ে এখন লাইটটা পড়ছে তাই আচ্ছা ঠিক আছে, এদিকে আসতে হবে, চাপ নেই। কি আছে? নিতাই এইচ স্টার। একদিকে রয়েছে নিতাই স্টার, অপর দিকে রয়েছে টিম রবি রূপসী বোলপুর। নিতাই স্টার এবং টিম রবি রূপসী বোলপুর লেখা কমপ্লিট। এবার ওটা দেখিয়ে দেবো। প্রথম রয়েছে MK9 ভার্সেস ঘোষ বাবু 11, অপর দিকে রয়েছে নিতাই এইট স্টার এবং অপর দিকে রবি রূপসী বোলপুর। আচ্ছা রাহুল দা, আচ্ছা এরপরে রাহুল দা। আমাদের দুটো কমপ্লিট হয়েছে, আমরা দ্বিতীয় দিকে এগিয়ে যাচ্ছি। দাদা এদিকে আসতে হবে। আচ্ছা দ্বিতীয়, একদিকে রয়েছে ঐশ্রী 11, একদিকে রয়েছে টিম ঐশ্রী 11 এবং অপর দিকে রয়েছে টিম লকডাউন টি স্টপ। একদিকে রয়েছে টিম লকডাউন টি স্টপ, অপর দিকে ঐশ্রী 11। তৃতীয় কমপ্লিট, ঐশ্রী 11 এবং লকডাউন টি স্টপ। আচ্ছা পলাশা, এখানে কল। আচ্ছা চতুর্থ টিম, একদিকে রয়েছে টিম জুনিয়র বয়েজ পানাগড় এবং অপর দিকে রয়েছে টিম দুদু 11। টিম দুদু 11 এবং জুনিয়র বয়েজ পানাগড়, একদিকে পানাগড় অপর দিকে দুদু 11। আচ্ছা চতুর্থ আমরা কমপ্লিট করলাম, এবার পঞ্চমের দিকে যাব। আচ্ছা দাদা কেউ একজন আসবেন। রাজা দা হ্যালো হ্যালো চেক। আচ্ছা পঞ্চমের দিকে কি হচ্ছে? হ্যালো হ্যালো চেক। এটা প্রবলেম আমাদের থাকবে। আচ্ছা একদিকে রয়েছে টিম মা দুর্গা এন্ড সন্স, টিম মা দুর্গা এন্ড সন্স, অপর দিকে মা তারা 11। মা দুর্গা এন্ড সন্স এন্ড মা তারা 11। আচ্ছা এদিকে আসবে যাও। মা তারা 11 এবং মা দুর্গা এন্ড সন্স পঞ্চম। কারির সঙ্গে খাতা থেকে আমরা দেখিয়ে দেব মা তারা 11, মা তারা 11। ওকে, একদিকে মা তারা 11, অপর দিকে মা দুর্গা এন্ড সন্স। আচ্ছা পাঁচটা হয়ে যায় তো। আচ্ছা 6 নম্বর দিকে যাব দাদা। দেব প্লিজ ওয়েলকাম। আচ্ছা 6 নম্বর, একদিকে থাকছে কুটে আশ্রম, একদিকে কুটে আশ্রম, অপর দিকে থাকছে টিম AL সাধন KSA, আল সাধন KSA, ম্যাচ নাম্বার 6। আচ্ছা এক এক করে ম্যাচ নাম্বার 6 আমরা কমপ্লিট করলাম। একদিকে রয়েছে কুটে আশ্রম, অপর দিকে AL সাধন KSA। নেক্সট রাহুল। আচ্ছা এরপর রাহুল দা। আর এক এক আমরা কমপ্লিট করছি। সপ্তম নাম্বার ম্যাচ, প্রথমে রয়েছে টিম DOCC এবং অপর দিকে থাকছে টিম গৌতম এন্টারপ্রাইজ, টিম DOCC এন্ড গৌতমী এন্টারপ্রাইজ। 7 নাম্বার কমপ্লিট, টিম DOCC এবং গৌতমী এন্টারপ্রাইজ। ম্যাচ নাম্বার 8। ভাই চলে আসো, চলে আসো ভাই, চলে আসো। আরে চলে আসো, চাপ নেই। আচ্ছা মেঘনাথ এরপর তুমি আসো, এরপর তুমি, ঠিক আছে তুমি টার্গেট থাকলে। আচ্ছা 8 নাম্বার,
সিঙ্গারকন ব্লু স্টার ম্যাচ নাম্বার 8, উপর দিকে থাকছে পাপান 11। সিঙ্গারকন ব্লু স্টার এবং পাপান 11, ম্যাচ নাম্বার 8, সিঙ্গারকন ব্লু স্টার এবং পাপান 11। আচ্ছা বাচ্চা ঠিক আছে, কম বয়সে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা, এখান থেকে আমরা মুক্ত। আচ্ছা ম্যাচ নাম্বার 9, রনি 11। প্রথমে থাকছে রনি 11 এবং অপর দিকে থাকছে খুশি এন্টারপ্রাইজ। রনি 11 এবং খুশি এন্টারপ্রাইজ। আচ্ছা শেষ তাই তো? আচ্ছা বোকাদা শেষবার বা শেষ ম্যাচ, সিরিয়াল নাম্বার 10 তুলেন আমাদের বোকাদা। প্রথমে থাকছে মহাকাল 9 স্টার এবং অপর দিকে থাকছে মার্স বহরমপুর। সিরিয়াল নাম্বার 10 মহাকাল 9 স্টার এবং মার্স বহরমপুর। আচ্ছা কার সাথে কার খেলাটা বলে দিই আর টাইমটা তখন বলে দেবো, তাই পরে টাইমটা এরকম বললাম, টাইমটা যেটা আছে ঠিক আছে, এইটা তো যেটা খেলা পড়ে গেল, এইটা যে একই ফার্স্ট খেলা খেলতে হবে 1 নম্বরকে বা 2 নম্বরকে সেকেন্ড খেলা খেলতে হবে, ঠিক আছে, সেটাই বলতে হবে। আচ্ছা সময়টা পরে নির্ধারিত করা হবে, মানে ওইটা কমিটি নির্ধারিত করবে কাকে কখন খেলতে হবে, এটা বারবার অ্যানাউন্স করে দেয়, এটা কমিটি নির্ধারিত করবে। আচ্ছা আমরা কিন্তু পেয়ে গেছি যে কোন দল কোন দলের সাথে খেলবে, বাট আমরা প্রথমে পেয়েছি টিম MK9 ভার্সেস ঘোষবাবু 11। প্রথমে পেয়েছি মানে যে এই টিমের মধ্যে প্রথম খেলা থাকবে এটা নয়, এটা কমিটি থেকে নির্ধারিত করা হবে যে কোন দল কোন সময়ে খেলবে। তবে আমাদের আজকের যে লটারি পর্ব সেটা আমরা কমপ্লিট করেছি একদম সুস্থভাবে কমপ্লিট করলাম। এবার আমি ঘোষণা করব যে কোন দলের সাথে কোন দল খেলবে, বাট কোন দলের সাথে কত নম্বর ম্যাচ কাদের থাকবে সেটা নির্ধারিত হবে আমাদের কমিটি মেম্বার থেকে, যেটা নির্ধারিত সময় করা হবে সেই সময়ের মধ্যে খেলা হবে। তবে আমি শুরুতে ঘোষণা করছি, প্রথমেই আমরা পেয়েছি টিম MK9 ভার্সেস ঘোষবাবু 11। টিম MK9 ভার্সেস ঘোষবাবু 11। দ্বিতীয় থাকছে নিতাই 8 স্টার ভার্সেস রবি রূপসী বোলপুর। দ্বিতীয় থাকছে নিতাই 8 স্টার ভার্সেস রবি রূপসী বোলপুর। তৃতীয় ম্যাচ ঐশিরি 11 ভার্সেস লকডাউন টি স্টপ। চতুর্থ জুনিয়র বয়েজ ভার্সেস দুদু 11। পঞ্চম মা দুর্গা এন্ড সন্স ভার্সেস মা তারা 11। 6 নম্বর কুটে আশ্রম ভার্সেস আল সাধন KSA। কুটে আশ্রম এবং আল সাধন KSA। সপ্তম DOCC ভার্সেস গৌতমী এন্টারপ্রাইজ। অষ্টম বা 8 নাম্বার থাকছে সিঙ্গারকন ব্লু স্টার ভার্সেস পাপান 11। নাম্বার 9 রনি 11 খুশি এন্টারপ্রাইজ এবং নাম্বার 10 মহাকাল 9 স্টার এবং মার্স বর্ধমান। আচ্ছা আমরা এবার লিস্টটা দেখিয়ে দেব। আমরা বলে রাখি টিম MK9 ভার্সেস ঘোষবাবু 11, নিতাই 8 স্টার ভার্সেস রবি রূপসী বোলপুর, ঐশিরি 11 ভার্সেস লকডাউন টি স্টল, জুনিয়র বয়েজ ভার্সেস দুদু 11, মা দুর্গা এন্ড সন ভার্সেস মা তারা 11, কুটে আশ্রম ভার্সেস আল সাধন KSA, DOCC ভার্সেস গৌতমী এন্টারপ্রাইজ, সিঙ্গারকোন ব্লু স্টার ভার্সেস পাপান 11, রনি 11 ভার্সেস খুশি এন্টারপ্রাইজ এবং শেষ বা 10 নম্বর হচ্ছে মহাকাল 9 স্টার ভার্সেস মার্স বর্ধমান। এই হচ্ছে আমাদের ম্যাচ শিডিউল। তবে সময়টা কখন কোন ম্যাচটা হবে, কোন ম্যাচটা কত সময় হবে সেটা আমরা পরবর্তী জানিয়ে দেব। তবে প্রত্যেকই আচ্ছা 3টে সময় স্টার্ট হবে, বাট আমাদের ফার্স্ট ম্যাচ কোন দলের মধ্যে হবে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আর আপডেট পাওয়ার জন্য গণেশ সিটি কাপ ফেসবুক পেজকে ফলো করুন এবং দিশারি ভিডিওগ্রাফিকে অবশ্যই ফলো করতে থাকুন। আমরা শুরুতেই আবারও বলছি যে রুলস রেগুলেশন যেটা আছে সেটাকে আপনাদেরকে বারবার কিন্তু মানতে হবে।
প্রথমত হচ্ছে নির্ধারিত টাইমের মধ্যে আপনাকে মাঠে আসতে হবে। প্রতিটা খেলোয়াড়ের জার্সি, ট্র্যাক প্যান্ট এবং শু এটা মেইনটেইন করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে টিমে যে খেলোয়াড়ের লিস্ট এসছে, যে আমি যেটা পরবর্তী হবে বলেছি সেটা পরবর্তীতে হয়ে যাবে। দুটো টিমে চেঞ্জ আছে, তাই তো দাদা? মাত্র দুটো টিমে একটা করে খেলোয়াড় চেঞ্জ আছে। ওটা অ্যানাউন্স করলাম, নাহলে পরে বলবো তিনটে টিম চেঞ্জ আছে। তোমার হচ্ছে আচ্ছা, দুটো বা তিনটে টিমে চেঞ্জ হবে, কোন টিমে চেঞ্জ হবে সেটা আমি বলে দিচ্ছি। দুদু এক্সআই, আচ্ছা, দুটো 11 এ একটা প্লেয়ার চেঞ্জ হবে। পাপান এক্সআই একটা প্লেয়ার। আচ্ছা, পাপান 11 এ একটা চেঞ্জ হবে। ঠিক আছে, আজিজুলের একটা চেঞ্জ। আজিজুল টিম, হ্যাঁ, আচ্ছা আজিজুল টিমে একটা চেঞ্জ হবে। তিনটে টিমে, আমাদের আচ্ছা মা দুর্গা, মানে চারটে টিমের একটা করে চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে সেটা আমরা আপডেট করব। আর তার পরবর্তীতে হচ্ছে যে মাঠের মধ্যে যে মদ্যপান বা আমরা যারা যে কোনো নেশাজাত দ্রব্য খেয়ে থাকি, আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে মাঠে এসব ধরনের কোনো কিছু নেশাজাত দ্রব্য খেয়ে মাঠে নামবেন না। আর আমাদের ম্যাচ অফিসার যারা থাকবেন ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এবং আমাদের দিশারি ভিডিওগ্রাফি থাকছে, টেকনোলজির জন্য ব্যবস্থা থাকছে, আমাদের রিভিউ থাকবে, তাই তো দাদা? হ্যাঁ, আচ্ছা, রিভিউ থাকছে, দিশারি ভিডিওগ্রাফি লাইভ থাকছে, একটা করে রিভিউ থাকবে। এবং মাঠে যারা আম্পায়ার রয়েছে অন ফিল্ড ডিসিশন যেটা বলা হবে সেটার প্রতি ধার্য করা হবে। সর্বশেষ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং তারই সঙ্গে আমাদের কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু গণ্য করা হবে। তো এটাই আমাদের রুলস রেগুলেশন ছিল। এবার বাকি যদি কোনো রুলস রেগুলেশন থাকে সেটা আমরা মাঠে ম্যাচ শুরুর পূর্বে বলে রাখবো প্রত্যেকেই। তবে 6 তারিখের জন্য প্রত্যেকে রেডি থাকুন। দুইটা টিমের ওনারকে আমার পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। বেশি বেশি করে দেশের ভিডিওগ্রাফিকে ফলো করতে থাকুন আমাদের। হ্যাঁ, তাছাড়া পরবর্তী যেটা হচ্ছে যে অডিয়েন্স, আমি জানি যে এই টুর্নামেন্টে একটা ডেট চেঞ্জ হয়েছে, প্রত্যেকে হয়তো ভেবেছিলেন যে টুর্নামেন্টে শেষ অবধি হবে না, কিন্তু একটা কথা আছে যে আপনার চেষ্টা কখনোই ব্যর্থ হবে না যদি আপনি চেষ্টা করতে থাকেন। তবে চেষ্টার ফল আগামী 6 তারিখ অনুষ্ঠিত হচ্ছে গণেশ সিটি কাপ সিজন 21 2025। প্রতিটা ক্রিকেট প্রেমী মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা। আমি আসছি, আপনারাও আসুন, দিশারি আসছে, আপনারাও পাশে থাকুন এবং এই টুর্নামেন্টকে গ্র্যান্ড সাকসেসফুল করে তুলুন। পাশে থাকবেন, ভালো থাকবেন, 6 তারিখের জন্য রেডি থাকবেন। আর কিছু ফুটবলেরটা একটু বলে দাও, হ্যাঁ? একটুখানি ফুটবলেরটা। তারপরের দিনে আমরা আচ্ছা, আমরা যেটা বলি শুধু ক্রিকেট প্রেমীদের জন্য নয়, ফুটবল প্রেমীদের জন্য কিন্তু সুখবর থাকছে। 6 তারিখে ক্রিকেট টুর্নামেন্ট এবং 7 তারিখে ফুটবল টুর্নামেন্ট, একদম পরপর 2 দিন। একদিন এক রাতে হবে ক্রিকেট, অপর রাতে হবে ফুটবল। তবে ফুটবল প্রেমী এবং ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, 6 তারিখ হচ্ছে গণেশ সিটি কাপ সিজন 21 এবং তারপরের দিন হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দেখিয়ে দিচ্ছি যে 7 তারিখে যে টুর্নামেন্টটা থাকছে তার রুলস রেগুলেশন কি আছে। আচ্ছা, রামকৃষ্ণ এন্ড পুচু স্মৃতি কাপ সিঙ্গারকন বয়েজ 16 টিম, তাই তো? 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আগামী 7/11/2025। প্রতিটা ফুটবল প্রেমীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা। এবং 6 তারিখ অনুষ্ঠিত হচ্ছে গণেশ সিটি কাপ সিজন 21। 6 তারিখ ক্রিকেট, 7 তারিখ ফুটবল। তো রেডি থাকবেন প্রতিটা ফুটবল এবং ক্রিকেট প্রেমী মানুষ। আপনাদের জন্য 2 দিন এন্টারটেইনমেন্ট থাকছে, 2 দিন আপনাদের জন্য গোল্ড অপরচুনিটি থাকছে উপভোগ করার। সো দেখা হচ্ছে আগামী 6 নভেম্বর 2025 লাইভ এন্ড এক্সক্লুসিভ দিশারি ভিডিওগ্রাফি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।